এখন আমরা শিখব মুনাফা কি জিনিস। আচ্ছা, প্রথমে এখানে একটা ঘটনা বলছে, দেখো বলছে ফরিদা বেগম তার কিছু জমানো টাকা বাড়িতে না রাখা নিরাপদ নয় ভেবে ব্যাংকে রাখার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথমে 10,000 টাকা ব্যাংকে আমানত রাখলেন। 1 বছর পর হিসাব নিতে গিয়ে দেখলেন যে তার জমা টাকা 700 টাকা বৃদ্ধি পেয়ে 10,700 টাকা হয়েছে। এখন এই 1 বছরে ফরিদা বেগমের টাকা কিভাবে 700 টাকা বৃদ্ধি পেলো, এটা একটা প্রশ্ন। এবং কথা হলো, ব্যাংকে যদি কেউ টাকা জমা রাখে তাহলে তারা ওই টাকাটা বিভিন্ন খাতে ঋণ হিসেবে দেয়। এই যেমন ধরো ব্যবসা, গৃহ নির্মাণ ইত্যাদি বিভিন্ন খাতে ঋণ হিসেবে দেয়। এখন সেখান থেকে তারা কিছু লাভ পায়, সেই লাভটাই তারা আমানতকারী ব্যাংকে যে টাকা রাখছিল তাতে কিছু যোগ করে। এখানে আমানতকারী হলো ফরিদা বেগম। এখন ফরিদা বেগম ব্যাংকে প্রথমে টাকা রাখছিল কত? 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকাই হলো আমানতকারীর মূলধন বা আসল। মানে প্রথমে ব্যাংকে আমানতকারী যে টাকাটা রাখে তাকে মূলধন বা আসল বলা হয়। এখন ব্যাংক পরে তাকে 700 টাকা বেশি দিয়েছে 1 বছর পরে, তাহলে এই 700 টাকাই হলো আমানতকারীর মুনাফা। এখন এই প্রক্রিয়াটা বিভিন্ন, ওই যে কারো কাছ থেকে টাকা জমা রাখা বা ঋণ নেওয়া, কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ হিসেবে, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। আর এই প্রক্রিয়াটা হচ্ছে এই যে মূলধন, মুনাফার হার, সময়, মুনাফা, এই 4টা জিনিসের সাথে সম্পর্কিত। তাহলে আমাদেরকে প্রথমে এই 4টা জিনিস কি সেই সম্পর্কে জানতে হবে। তাহলে এখন আমরা আসি, প্রথমটা হলো মুনাফার হার। এখন ব্যাংকে যে আমরা টাকা রাখি, ব্যাংক সবসময় 100 টাকার উপরে 1 বছরে কতটা হয় সেটার উপর বার্ষিক মুনাফা হিসাব করে। তাহলে 1 বছরে 100 টাকায় যত টাকা মুনাফা আমরা পাই তাকেই আসলে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলে। যেমন ফরিদা বেগম যদি ব্যাংকে 100 টাকা রেখে বছর শেষে 10 টাকা পেত, তাহলে ওই 10 টাকাই হতো মুনাফার হার। আচ্ছা, এখন ফরিদা বেগম যখন ব্যাংকে 10,000 টাকা 1 বছরের জন্য রাখছিল, আর আমি যদি ব্যাংকে 5 বছরের জন্য টাকা রাখি তাহলে ওই 5 বছরই হবে সময়কাল। ফরিদা বেগমের জন্য সময়কালটা হলো 1 বছর। অর্থাৎ যে সময়ের জন্য আমরা মুনাফা হিসাব করি সেটাই হলো সময়কাল। আচ্ছা, এখন সরল মুনাফা কি জিনিস? এখন প্রতি বছর যে আমরা মুনাফাটা হিসাব করি, ধরো ফরিদা বেগম ব্যাংকে 1 বছরের জন্য টাকা রাখছিলাম, যদি 5 বছরের জন্য রাখতো তাহলে 1 বছর পর পর তারা মুনাফা হিসাব করতো না। প্রতি বছর যে মুনাফার হিসাবটা করা হয় সেটা করা হয় একদম শুরুতে যে টাকা রাখছিল সেটার উপর, অর্থাৎ প্রারম্ভিক মূলধনের উপর। অর্থাৎ ফরিদা বেগমের ক্ষেত্রে যেহেতু শুরুতে সে 10,000 টাকা রাখছিল, তাহলে ওই 10,000 টাকার উপরই প্রতি বছরের মুনাফা হিসাব করা হয়। এই জন্য অর্থাৎ প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। অর্থাৎ মুনাফা বলতে অ্যাকচুয়ালি সরল মুনাফাকেই বোঝায়। এখন এই টার্মগুলোকে কিছু বীজগণিতীয় প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়। এখন আমরা দেখি, তাহলে মূলধন বা আসল, অর্থাৎ ফরিদা বেগমের ক্ষেত্রে 10,000 টাকা ছিল মূলধন, তাহলে ওইটাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল। মূলধনকে পি দ্বারা লেখা হয়। আবার হচ্ছে মুনাফার হার, যেমন যে 100 টাকা 1 বছরে যে পরিমাণ মুনাফা হয় তাকে তোমরা মুনাফার হার বলতাম, ওটাকে বলে রেট অফ ইন্টারেস্ট, আর দ্বারা প্রকাশ করা। আর সময়কে, মানে কত বছর কত টাইম আমরা টাকাটা ব্যাংকে রাখছি সেটাকে বলা হয় এন। মুনাফাকে প্রকাশ করা হয় আই দিয়ে। এখন মুনাফা প্লাস মূলধন, অর্থাৎ টাকা বৃদ্ধি পেয়ে মূলধন বেড়ে গেছে, তাকে বলা হয় মুনাফা আসল। মুনাফা আসলকে এ দিয়ে লেখা হয়। তো মুনাফা আসল মানে কি? মুনাফা এবং আসলের যোগফল। তাহলে মুনাফা আসল ইকুয়াল টু আসল প্লাস মুনাফা। মুনাফা আসলকে এ বলে, আসলকে বলে পি, আর মুনাফাকে বলে আই। তাহলে এ ইকুয়াল টু পি প্লাস আই। এখান থেকে তাহলে আমরা পাই পি কে এক পাশে রাখলে পি ইকুয়াল টু এ মাইনাস আই, আই কে এক পাশে রাখলে আই ইকুয়াল টু এ মাইনাস পি।